এই ঘটনাটি ঘটেছিল একজন ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেবের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ঘটে ১৯৮০ সালের দিকে। বরিশালের কোনো একটা মসজিদে চাকরি করতেন ইমাম সাহেব। তিনি ছিলেন ওই এলাকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তাকে সবাই পছন্দ করত শুধুমাত্র তার সততার জন্য। নামডাক আর সততার ফলে এলাকার মধ্যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই বিচারে ডাকতেন। একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো। প্রতিবারের মতো ওই বিচারেও ইমাম সাহেবকে ডাকা হলো। ওই দিন ছিল শুক্রবার। একদিকে ওনার বন্ধুর ছেলের বিচার, অন্যদিকে ওনার নিজের ছেলের প্রচণ্ড জ্বর। রওনা দেওয়ার আগে ওনার বউ ওনাকে যেতে মানা করলেন, যেহেতু ওনার ছেলের অবস্থা খুবই খারাপ। কিন্তু বন্ধুকেও না করতে পারছেন না, যেহেতু আজ ওনার অতি নিকটের বন্ধুর ছেলের বিচার। তাই সকাল সকাল উনি বাড়ি থেকে রওনা দেন, কারণ ওনার বাড়ি থেকে ওনার বন্ধুর বাড়ির দূরত্ব প্রায় ২০ মাইল। এরই মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তারপর নদীপথে ৩ ঘন্টা যেয়ে আবারও বহুদূর পায়ে হেঁটে যেতে হয়। তখন তো এখনকার মতো এত গাড়ি ছিল না, তাই পায়ে হেঁটেই যেতে হতো। ইমাম সাহেব যথাসময়ে রওনা দিয়ে যথাসময়ে বন্ধুর বাড়ি পৌঁছে গেলেন। ওনার বন্ধুর ছেলের বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বিচারের আগে ওনার বন্ধুকে বলেছিলেন ওনাকে যেন বিচারের পরে কিছু দূর রাস্তা এগিয়ে দিয়ে আসে। কিন্তু বিচারের পর কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অন্য কোথাও চলে যায়। ইমাম সাহেব চিন্তা করলেন, বন্ধু যখন নেই তখন তো আমাকে একাই যেতে হবে। তাই উনি দেরি না করে তখনই রওনা দেন। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর উনি এশার আজান শুনতে পেলেন। আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে আর সামনে যাবেন না। তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে শুরু করলেন। রাস্তাটা নির্জন হওয়ায় ওখান দিয়ে খুব কম মানুষ চলাচল করে। তাই তিনি এমন কাউকে পাননি যাকে আশেপাশের মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করবেন। তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই। উনি হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন। ওই লোকটার বর্ণনা এমন, লোকটার হাইট ৬ ফুটের মতো হবে আর পুরো শরীর কালো কাপড়ে ঢাকা। ইমাম সাহেব ওই লোককে মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করলেন। ওই লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন। ইমাম সাহেব কোনো রকম চিন্তা না করে লোকটার দেখিয়ে দেওয়া রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলেন। এক পর্যায়ে উনি আজানের আওয়াজ আর শুনতে পাননি। তিনি বুঝতে পারলেন মসজিদ থেকে আরো দূরে চলে এসেছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন, আর এখান থেকে পিছনে যাওয়ার উপায় নেই, কারণ অন্ধকারে কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছে তা মনে নেই। তাই উনি আবারও সামনের দিকে হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পর উনি একটা বাড়ি দেখতে পেলেন। বাড়িতে একজন মহিলা ছিল। উনি মহিলাকে বললেন এখানে কোনো মসজিদ আছে কিনা। মহিলা একটা রাস্তা দেখিয়ে দিলে ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটা মসজিদ দেখতে পেলেন। ওনার মতে এমন মসজিদ, এত সুন্দর মসজিদ আমি জীবনে আর কখনো দেখিনি। উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করলেন এখানে এত সুন্দর মসজিদ আছে, অথচ কেউ আমাকে বলেনি। কিছুক্ষণ চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভিতরে গেলেন। ওনার সকল ক্লান্তি কেটে যেতে লাগলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নত নামাজ পড়েন। সুন্নত শেষ করার পর উনি দেখলেন মসজিদে মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। যেহেতু উনি একা, তাই উনি ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন। আর তখনই ওনাকে অবাক করে দিয়ে দলে দলে লোক মসজিদে ঢুকতে লাগলো। উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক, আর সবার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। উনি একটু অবাক হলেন, কারণ গ্রামের মসজিদে এশারের সময় সাধারণত এত লোকজন হয় না। সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় নামাজ পড়ানোর জন্য বললেন। উনি চিন্তা করলেন আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু নয়। এখন যদি আমি ওই লোকদের বিরুদ্ধে যাই তাহলে আমার ক্ষতি হতে পারে। তাই উনি নামাজ পড়াতে গেলেন। নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন কেন নামাজ শেষ করলাম, কারণ ওই মসজিদে এত আরাম আর এত শান্তি যে ওখান থেকে ওনার বেরোতে ইচ্ছে করছিল না। কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে।
কেননা ওনার ছেলে অসুস্থ। যে করেই হোক ওনাকে আজ বাড়ি ফিরতেই হবে। উনি যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য। উনি আর দ্বিমত করেননি, কারণ উনি বুঝতে পারলেন ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে। ওনার সামনে অনেক ফল দেওয়া হলো, উনি খেলেন। ওনার মতে এত স্বাদের ফল আমি জীবনে কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করে উনি আবার বাড়ির দিকে রওনা দিলেন। একটা সময়ে উনি নদীর কাছে পৌঁছে যান। তখন গভীর রাত, আশেপাশে কোনো নৌকা দেখতে পেলেন না। তিনি জুড়ে 2বার চিৎকার করে বলে উঠলেন, কেউ আছে কিনা। যখন তিনি কোনো উত্তর পেলেন না, তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপর বসলেন। উনি সিদ্ধান্ত নিলেন ফজরের আজান না হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না। অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটে আসতে দেখলেন। একটু কাছে আসার পর উনি দেখেন এই লোকগুলো ওই লোকগুলো যাদের সাথে উনি নামাজ পড়েছিলেন। এবার ওই লোকগুলোর সাথে একটা লাশ রয়েছে। তখন ইমাম সাহেব কিছু সূরা পড়েন যাতে ওই লোকগুলো ওনার কোনো ক্ষতি করতে না পারে। লোকগুলো কাছে আসলে উনি জিজ্ঞেস করেন, আপনারা কোথায় যাবেন? লোকগুলো কোনো উত্তর দেয় না। উনি আবারও জিজ্ঞেস করেন, আপনারা কোথায় যাবেন? এইভাবে 3বার জিজ্ঞেস করার পর ওনাদের মধ্যে কেউ একজন বলে ওঠে, আপনার বাসায় যাব। আমার বাসায় কেন যাবেন? আর এই লাশটাই বা কার? তখন লোকগুলো বলে ওঠে, এটা আপনার ছেলের লাশ, আপনি আমাদের সাথে চলুন। একথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলেন, দেখুন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আপনাদের রাস্তায় যান, আমাকে আমার মতো থাকতে দিন। লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে চলে গেল। এরপর ফজরের আজান হলে ইমাম সাহেবের একজন পরিচিত মাঝি আসে ইমাম সাহেবকে নিয়ে যেতে। 3 ঘন্টা নদীপথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি চলে আসলেন, তখন দেখেন এলাকার মানুষজন ওনাকে এসে সান্ত্বনা দিচ্ছেন। উনি চিন্তা করলেন, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে কেন? নিশ্চয়ই বাড়িতে কিছু একটা হয়েছে। উনি যখন বাড়িতে পৌঁছান তখন দেখেন ওনার উঠানে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। উনি সামনে যেতেই দেখতে পেলেন ওনার ছেলেকে উঠানে শুইয়ে রাখা হয়েছে। উনি দেখলেন ওনার ছেলের লাশ ফোলা ফাঁপা। উনি চিন্তা করলেন, আমি তো জ্বর দেখে গিয়েছিলাম, জ্বরে তো এমন হওয়ার কথা না। ওনার স্ত্রীকে কথাটা জিজ্ঞেস করলে ওনার স্ত্রী বলেন, আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি। একটা সময় ওনার ছেলের লাশ নিজে থেকে